নমস্কার বন্ধুরা, আজকের পর্বে জানব আগামীকাল আষাঢ় মাসের অমাবস্যা বা হলহারিণী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এর সাথে থাকছে আরও নানান গুরুত্বপূর্ণ তথ্য। ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। এই পর্বে জানব আগামীকাল আষাঢ় মাসের অমাবস্যা অর্থাৎ হলহারিণী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই দিন অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগের সময়ক্ষণ। সাথে জেনে নেব আগামীকাল শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। সব কিছুই জানবো তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আগামীকাল হলহারিণী অমাবস্যা অর্থাৎ আষাঢ় মাসের অমাবস্যা। আষাঢ়ী অমাবস্যা মূলত পূর্বপুরুষদের তর্পণ এবং পূর্ণ কর্মের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে পিতৃপুরুষদের শান্তির জন্য দান ধ্যান, পবিত্র নদীতে স্নান এবং উপবাস করার নিয়ম রয়েছে। এই দিন যা করবেন: সকালে পবিত্র জলাশয় বা নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ ও পিণ্ডদান করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্র এবং অভাবীদের অন্ন, বস্ত্র এবং অর্থ দান করুন। এই দিন ভগবান বিষ্ণু এবং শিবের পূজা করুন। অশ্বত্থ বা পিপল গাছের গোড়ায় জল ও কাঁচা দুধ নিবেদন করে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান। পশু পাখি যেমন কাক, কুকুর এবং গরুকে খাবার এবং জল দিন। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক এবং হালকা আহার গ্রহণ করা উচিত। নিরামিষ হিসেবে ভাত, ডাল, মৌসুমী সবজি এবং দুধ, ফল খাওয়া ভালো। পূর্ণ উপবাস বা একবেলা ফলমূল ও মিষ্টি খেয়ে উপবাস করা যেতে পারে। শাস্ত্র অনুসারে এই দিন কি নিষেধ রয়েছে: এই দিন আমিষ খাবার, মাছ, মাংস, ডিম এবং মদ এবং তামসিক দ্রব্য সম্পূর্ণরূপে বর্জনীয়। পেঁয়াজ, রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন অমাবস্যা তিথিতে চুলদাড়ি এবং নখ কাটা শাস্ত্র বিরোধী। এই দিনে বিবাহ, গৃহপ্রবেশ বা নতুন যে কোনো ব্যবসা শুরু করা শুভ এবং মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকুন। বাড়িতে ঝগড়া বিবাদ, কটূক্তি বা কারোর প্রতি নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এই দিন। এবার জানবো আগামীকাল হলহারিণী অমাবস্যা বা আষাঢ় মাসের অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি, ব্রত উপবাস কবে পালন করবেন, এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই দিন অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগের সময়ক্ষণ। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পড়েছে 14ই জুলাই 2026, বাংলার 29শে আষাঢ় 1433 মঙ্গলবার। অমাবস্যা তিথি আরম্ভ হবে 13ই জুলাই 2026, বাংলার 28শে আষাঢ় 1433 সোমবার সন্ধে 6:23 গতে। আষাঢ় মাসের অমাবস্যা সমাপ্ত হবে 14ই জুলাই 2026, বাংলার 29শে আষাঢ় 1433 মঙ্গলবার বিকেল 4:22। অমাবস্যার ব্রত উপবাস সেই দিনই পালিত হবে অর্থাৎ 14ই জুলাই 2026, বাংলার 29শে আষাঢ় 1433 মঙ্গলবার। সেই দিনই বিকেল 4:22 মধ্যে রয়েছে গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময়। অমাবস্যার নিশি পালিত হবে আগের দিন অর্থাৎ 13ই জুলাই 2026, বাংলার 28শে আষাঢ় 1433 সোমবার। এই দিন সন্ধে 6:25 গতে অক্ষয়া মৌনী স্নানদানাদি। আষাঢ় মাসের অমাবস্যার দিন অমৃতযোগের সময়ক্ষণ হল দিবা 7:45 মধ্যে ও 9:29 গতে, 12:09 মধ্যে, 3:42 গতে, 4:35 মধ্যে এবং রাত্রি 7:04 মধ্যে ও 12:04 গতে 2:55 মধ্যে। মাহেন্দ্র যোগ দিবা 2:49 গতে, 3:42 মধ্যে ও 4:35 গতে 5:28 মধ্যে এবং রাত্রি 8:30 গতে 9:55 মধ্যে।
আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।